আজকে আমি তোমাদের জন্য পালং পনিরের রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু লাঞ্চেও খাওয়া যায়, ডিনারেও খাওয়া যায়। ডিনারে বেশি চলে, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস বা নান সব কিছুর সাথে এটা চলে। আমি একটা অন্য ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি, যার জন্য এই পালক পনিরের টেস্টটা পুরো পাল্টে যায়। যেভাবে করেছি সেটা তোমাদের কাছে নিয়ে এসেছি, এবং এইভাবে একবার করে দেখো, পালক পনিরের একটা অপূর্ব টেস্ট হয়। এবং একবার এইভাবে করে দেখলে, করে খেলে কিন্তু তোমরা বারবার এইভাবেই করে খাবে। তার জন্য প্রথমেই পালং শাকের পাতাগুলো নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে, তাতে সামান্য একটু নুন দেওয়া ছিল, তাতে আমি পালং পাতাগুলো দিয়ে দিলাম। পালং পাতাগুলো দিয়ে ভালো করে জলের মধ্যে আমি ডুবিয়ে দেব। সব পাতাগুলো যাতে জলের মধ্যে একদম ডুবে যায়, উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব পাতাগুলো জলের মধ্যে ডুবে একটুখানি ফোটাবো। 1 মিনিট মতো ফোটানো হলেই কিন্তু আমি তুলে নেব। গরম জল থেকে তুলে আমি ঠান্ডা জল রেখেছি আর একটা পাত্রে, সেটার মধ্যে আমি দিয়ে দেব। তোমরা ফ্রিজের ঠান্ডা জলও দিতে পারো, আবার এমনি নর্মাল জলও দিতে পারো। সেই জলের মধ্যে দিয়ে সেটার থেকেও আবার তুলে নিয়ে জলটা ছেঁকে নিয়ে পালং পাতাটা ঠান্ডা করে পেস্ট করতে হবে। আর একটা পেস্ট করতে হবে, সেটা হচ্ছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা। পালং পাতার পেস্ট করেছি আর ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। এই ধনে পাতার পেস্টটার জন্য এই পালং পনিরের স্বাদটা অপূর্ব হয়। তোমরা একবার এইভাবে করে দেখো। আর আমি নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 250 গ্রাম পনিরকে আমি কিউব করে রেখেছি, 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচো করে রেখেছি, আর গরম মশলা নিয়েছি 3টে এলাচ, 3টে লবঙ্গ, 3টে দারচিনি। কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি সাদা তেল দিয়েছি। আমি পনিরগুলোকে আগে ভেজে নেব। অনেকেই কাঁচা পনির দিয়ে পালক পনিরটা করে, কিন্তু আমি একটুখানি পনিরটা ভেজে নিই, হালকা রং ধরা অবধি আমি পনিরটা ভেজে নেব। দেখো একটু রং ধরে গেছে, হালকা রং, আমি কিন্তু পনিরগুলোকে তেল থেকে তুলে নেব। নিয়ে এইবার দেখো আমার কড়াইটা একটু পুড়ে পুড়ে গেছে, তাই আমি কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ওই তেলটাই আমি আবার ছেঁকে দিয়ে দেবো। তোলা হয়ে গেলে এবার আমি পরিষ্কার করে নিয়ে কড়াইটা আমি তেলটা দিয়ে আমি তার মধ্যে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, বেশ কালার আসবে, লালচে করে ভাজতে হবে। পেঁয়াজ কাঁচা থাকলে কিন্তু মুখে পড়বে, ভালো লাগবে না। বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে 1 চামচ আদা বাটা, 1 চামচ যে কাঁচা রসুন বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে রসুন আদাটা ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে যে টমেটোটা কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি বেশ ভাজা ভাজা করছি। এবার এর মধ্যে আমি নুন দেব। আমি তোমার 1 চামচ মতো নুন দিলাম, আর 1/2 চামচ মতো চিনি দিলাম। নুন চিনিটা ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিয়ে ভাজবো। সুন্দর ভাজা ভাজা, দেখো এরকম বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হয়ে গেলে এইবার এর মধ্যে আমি যে পালংয়ের পেস্টটা রেখেছিলাম সেটা আগে দিলাম। এইবার যে ধনে পাতার পেস্টটা সেটাও আমি দিয়ে দিচ্ছি। দুটো পেস্ট একবারে দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি যে বাটি দুটো ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে কিছুক্ষণ কিন্তু এই পেস্ট দুটো নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে একটু কিছুক্ষণ হতে দিতে হবে। বেশ দেখো টকবক করে 2 মিনিট আমি ফুটিয়েছি, ফুটে উঠেছে। এইবার আমি এর মধ্যে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পনিরগুলোকেও আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে পনিরগুলো পেস্টটার মধ্যে মিশিয়ে দিয়ে আমি কিন্তু 3 মিনিট মতো ঢাকা দিয়ে গ্যাস সিম করে হতে দেব। 3 মিনিট পরে ঢাকা খুলেছি, পনিরের মধ্যে সমস্ত কিছু সুন্দর মশলা ঢুকে গেছে। আমার কিন্তু শাকগুলো সুন্দর বেশ মজে গেছে। রান্নাটা হয়ে গেছে। ওপর থেকে বড় 1 চামচ আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর মিশে গেলে কিন্তু মোটামুটি আমার পালক পনির একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে আমি 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পরে খুলেছি, স্ট্যান্ডিং টাইমের পরে দেখো আমার পালক পনির রেডি টু সার্ভ। আমি উপর থেকে ক্রিম ছড়িয়ে এটা একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। আমি পরোটার সাথে সার্ভ করব আজকে এটা ডিনারে। তোমরা রুটি, লুচি, ফ্রাইড রাইস যা কিছুর সাথে সার্ভ করতে পারো। এইভাবে একবার করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে, খুব টেস্টি হয়। রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। তোমরা ভালো থেকো। আজকে তাহলে চলি, টাটা।